ওহো হো হো, ওহো হো হো, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। এই গ্র্যান্ড ফিনালের বর্ণাঢ্য আয়োজনে আমরা জানতে পারবো কে হচ্ছে আমান সিমেন্ট সাউতুল কোরআন চ্যাম্পিয়ন, কে ফার্স্ট রানার আপ, কে সেকেন্ড রানার আপ এবং সেই সাথে ফোর্থ পজিশনে আমাদের কোন প্রতিযোগী অবস্থান করছে। আমরা আজকের পর্বের শেষাংশে সেটি জানবো ইনশাআল্লাহ। 4 জন ফাইনালিস্ট আমাদেরকে গ্র্যান্ড ফিনালের এই বর্ণাঢ্য আয়োজনে তিলাওয়াত করে শোনাবে। শুরুতেই তিলাওয়াত নিয়ে আসবে ইরফান মোহাম্মদ, গাজীপুরের বন্ধু। এরপরেই দ্বিতীয় প্রতিযোগী আমাদের নওগাঁর প্রতিযোগী মুসাররত তাবাসসুম তিলাওয়াত করবে রংপুরের বন্ধু হাম্মাদ সুবহি। সেই সাথে যেই প্রতিযোগী রয়েছেন সর্বশেষ প্রতিযোগী হিসাবে ঝালকাঠির প্রতিযোগী ফারিহা জান্নাত নুসরা। প্রিয় দর্শক শ্রোতা, আজকের গ্র্যান্ড ফিনালের এই বর্ণাঢ্য আয়োজনে সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব তরিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, আমান সিমেন্ট মিলস ইউনিট 2। সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব ডক্টর আ.ফ.ম. খালিদ হুসাইন। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে সাউতুল কোরআন সিজন 11 গ্র্যান্ড ফিনালের এই বর্ণাঢ্য আয়োজনে এসেছেন জনাব ফেরদৌস নাইম পরাগ, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং, জিটিভি, জনাব শাখাওয়াত হোসেন হাওলাদার, চেয়ারম্যান উডনেস্ট রেস্টুরেন্ট, জনাব ফিরোজ আলম সুমন, চেয়ারম্যান আল কাদেরিয়া লিমিটেড, জনাব সেলিমুল্লাহ সেলিম, ডিরেক্টর মার্কেটিং, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড, ডক্টর কামাল উদ্দিন জসিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন, হেড অফ অডিট, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফদিলাতুশ শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। প্রিয় দর্শক শ্রোতা, প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন ফদিলাতুল উস্তাজ শেখ কারি নাজমুল হাসান। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন স্পেশাল জাজ, প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি, খতিব, মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়া। আজকের এই গ্র্যান্ড ফিনালের বর্ণাঢ্য আয়োজনে শুরুতেই তিলাওয়াত নিয়ে আসছে গাজীপুরের প্রতিযোগী ইরফান মোহাম্মদ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء
এ পর্যায়ে আমাদের আরও একজন ফাইনালিস্ট নওগাঁর প্রতিযোগী মুসাররাত তাবাসসুমকে স্টেজে ডেকে নিচ্ছি। তিলাওয়াত করবে মুসাররাত তাবাসসুম। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের আরও একজন ফাইনালিস্ট হাম্মাদ সুবহি। স্টেজে আসবে হাম্মাদ সুবহি। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان এ পর্যায়ে আমি স্টেজে ডেকে নিচ্ছি আমাদের আরও একজন ফাইনালিস্ট ঝালকাঠির প্রতিযোগী ফারিহা জান্নাত নুসরাকে। স্টেজে আসবে ফারিহা জান্নাত নুসরা। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار صدق الله العظيم সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই 4 ফাইনালিস্ট লড়েছে ফাইনালে। আমরা এবার বিজ্ঞ 3 জন বিচারকের সঙ্গে একটু আলাপ করতে চাই, জানতে চাই তাদের কাছ থেকে এই প্রতিযোগীরা পুরো জার্নিতে তারা কেমন করেছিল। শুরুতেই মন্তব্য করবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক ফদিলাতুল শেখ কারি নাজমুল হাসান। মাশাআল্লাহ, বাচ্চারা যে তেলাওয়াত করছে খুব সুন্দর তেলাওয়াত করেছে। আমান সিম 11তম সিজন চলছে। আলহামদুলিল্লাহ, আমান সিমকে ধন্যবাদ জানাই যে ওনারা এত সুন্দর একটি অনুষ্ঠানে স্পন্সর করেছে এবং সেই সাথে প্রজাপতি মিডিয়া ওনারা এত সুন্দর একটি আয়োজন করেছে, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এই তেলাওয়াত এই প্রতিযোগিতার কারণে বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিছু কারি সাহেব তৈরি হয়েছে এবং আমি আশা করি সামনেও এই ধরনের পরিকল্পনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আসতে চাই আমাদের আরও একজন সম্মানিত বিদগ্ধ বিচারক ফদিলাতুল শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। আপনার কাছে জানতে চাই যে পুরো রমজান জুড়েই আপনারা এই বিচার কার্য করেছেন। আমাদের অনেক প্রতিযোগী ভালো তেলাওয়াত করেও তারপরেও বিদায় হয়েছে, কেন এমনটি হয়েছে? আলহামদুলিল্লাহ, কোরআন এমন এক কিতাব যে পৃথিবীর যত কিতাব আছে সবচেয়ে সম্মানিত কিতাব। এই কিতাব হাফিজ সাহেবরা যখন পড়ে থাকেন রমজান মাসে, আপনি খেয়াল করে থাকবেন
যে তেলাওয়াত করতে 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 এমন জায়গায় সে আটকে যায়, সে কখনো কল্পনা করেনি যে আমি এখানে আটকে যাব। তো প্রতিযোগিতার মঞ্চে এসেও অনেক সময় অনেক প্রতিযোগীরা খেয়ে হারিয়ে ফেলে, অনেক সময় ভালো প্রতিযোগী হোঁচট খেয়ে পড়ে যায়, ভুল করে যায়। এই আয়োজন যেন সব সময় চালু থাকে, এটার একটি পরিকল্পনা আপনারা নেবেন, কারণ কোরআনের সাথে যেই লেগে থাকবে তাকে আল্লাহ পাক সম্মানিত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসতে চাই আমাদের স্পেশাল জাজ ফদিলাতুল শেখ প্রফেসর হাফেজ আব্দুল মতিন আল আজহারি, খতিব মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়া। আলহামদুলিল্লাহ, আমাদের এই ন্যাশনাল কম্পিটিশন আপনার কাছে কেমন লেগেছে এবং আমাদের এই আয়োজনে এবারে যারা তিলাওয়াত করেছে তারা কি বিশ্ব মঞ্চে বাংলাদেশের মানচিত্রকে সমুন্নত করতে পারবে? জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত উপস্থাপক, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি জামিআ বাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, বলেছেন আন্নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনিতুল্য। নবীজির এই কথাটা আমি খুঁজে পাই আমাদের এই খুদে কারীদের মধ্যে আর খুদে হাফেজদের মধ্যে। তারা হলো মিন ইবাদিল্লাহিল মুস্তাফাইন, আল্লাহর মনোনীত জাতি তারা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। পুরো মাস জুড়ে আপনারা তিনজন অনেক কষ্ট করেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় নাশিদ শিল্পী গাজী আনাস রওশনকে। স্টেজে আসবে গাজী আনাস রওশন। না না না, এই দুনিয়া থাকার জায়গা না, কবরের বাস পচার আগে তোমার দেহ খানা পচে যাবে। আজ যে মাটির উপর তুমি, কাল সে মাটি তোমায় গিলে খাবে। কবরের বাস পচার আগে তোমার দেহ খানা পচে যাবে। আজ মাটির উপর তুমি, কাল সে মাটি তোমায় গিলে খাবে। মন রে ও মন, একটু ভাবনা, মন রে ও মন, একটু ভাবনা, এই দুনিয়া থাকার জায়গা না। না না না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। এত সুন্দর একটি ইসলামী নাশিদ আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আমাদের ভাবনার দুয়ারকে খুলে দেওয়ার জন্য জনপ্রিয় নাশিদ শিল্পী গাজী আনাস রওশনকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি সঙ্গীত। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11-র গ্র্যান্ড ফিনালের এই আয়োজন। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দের কথা শুনতে চাই। শুরুতেই জনাব ফেরদৌস নাইম পরাগ, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং, জিটিভি। আপনার কাছে আসতে চাই। আপনাকে আমাদের গ্র্যান্ড ফিনালের এই বর্ণাঢ্য আয়োজনে স্বাগত, এবং আপনি আমাদেরকে জানাবেন যে আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11-র এই আয়োজন আপনার কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম। আসলে এটি একটি অসাধারণ উদ্যোগ, আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। আসলে এটি 11তম আসর চলছে
এই আসরে জিটিভি সাথে দেখতে পেরে আমরা আসলে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। কারণ জিটিভি সবসময় চেষ্টা করে যে ইসলামিক অনুষ্ঠানের সাথে থাকার জন্য, এবং আমরা প্রতিবারই রমজানে অনেক ধরনের ইভেন্ট করে থাকি। বাট এবার যেহেতু আমরা সাউতুল কোরআনের সাথে যুক্ত হয়েছি, আশা করছি যে জিটিভির যারা দর্শক আছেন ইসলামিক পরিবেশে আরও প্রসিদ্ধ হবেন, সমৃদ্ধ হবেন, এবং আপনাদের শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবার বক্তব্য রাখবেন জনাব শাখাওয়াত হোসেন হাওলাদার, চেয়ারম্যান উডনেস্ট রেস্টুরেন্ট। এই আয়োজন আপনার কাছে কেমন লেগেছে? আসলে আমরা প্রতি বছরই যখন রমজান আসে তখন কোরআন তেলাওয়াত শুনি, কোরআনে হাফেজদের অনেক সম্মান করি, কিন্তু যখনই এই রমজান চলে যাবে আবার আমরা এর কোনো গুরুত্ব বহন করি না। অথচ আমাদের 90% মুসলমানের দেশে আমি মনে করি এখানে যারা কোরআনে হাফেজ অ্যাটলিস্ট তাদের একটা একাডেমিক স্বীকৃতি দেওয়ার জন্য। তা আমি মাননীয় ধর্ম উপদেষ্টাকে বলবো যে অ্যাটলিস্ট আপনি একটা নোট অথবা একটা শুরু করে যান, যাতে নেক্সট গভর্নমেন্ট আসলে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে আমাদের এই আজকের এই প্রোগ্রাম, এই পবিত্র রমজান মাসে এই আমাদের এত আয়োজন সার্থক হবে। না হয় এটি একটি আনুষ্ঠানিকতাই হবে এবং প্রতি বছরই এভাবে হবে, আর আমরা এভাবে আসবো আর অনুষ্ঠান করব। কিন্তু আমি মনে করি এটা কোনো ফ্রুটফুল কিছু হবে না। ধন্যবাদ সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বক্তব্য শুনতে চাই আল কাদিরিয়া লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব ফিরোজ আলম সুমন, আপনার কাছ থেকে। এই কারিয়ারা সমাজে কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম শান্তির ধর্ম, এবং এই খোদে পাখিরা আমাদের আল্লাহ রাসূলের দ্বারা প্রেরিত এবং কোরআনের যে শিক্ষা সেটা যদি সমাজে সবার কাছে তুলে ধরে, তাহলে আমাদের রাহাজানি, খুন খারামি এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে, ইসলামের মতো যদি আমরা জীবন করি, জীবন হবে শান্তিময় দুনিয়া এবং আখেরাতে। দেশ গড়ার ক্ষেত্রে ইসলামের বিকল্প কোনো কিছুই নেই। হ্যাঁ, শান্তির ধর্ম ইসলাম, এবং ইসলাম যার মধ্যে নেই তার মধ্যে কোনো শান্তিও নেই। তো আমি আহ্বান জানাবো এটাকে বুকে ধারণ করি এবং লালন করি এবং চর্চা করি। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসতে চাই জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন, হেড অফ অডিট, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। আমাদের নেক্সট প্রজন্মের জন্য এই আয়োজন কতটা উপকারী বলে আপনি মনে করেন? সালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত কিতাব কোরআনুল কারিমের এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য আল্লাহ পাক যে তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। তো এরই মাধ্যমেই সারা দুনিয়ায় এ কোরআন ছড়িয়ে পড়ুক। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যাতে এই কোরআনকে আমরা এক কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আমরা পালন করতে পারি এবং আমাদের জীবনকে সুন্দর করতে পারি, এবং আমাদের পরবর্তী প্রজন্ম এই কোরআনকে ফলো করে এই কোরআনের অনুসারে ভবিষ্যৎ যাতে করতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে এই আমান সিমেন্টকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং বসুন্ধরা গ্রুপ থেকে, বসুন্ধরা খাতার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এডুকেশন স্পন্সর হিসাবে সম্পৃক্ত হতে পেরে কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসতে চাই আমাদের সম্মানিত অতিথি, জনপ্রিয় নাশিদ শিল্পী জনাব গাজী আনাস রওশন, আপনার কাছে জানতে চাই, এই সুর যদি ঠিক রাখতে হয় অথবা কণ্ঠ যদি সবসময় সতেজ এবং কণ্ঠের প্রতিটা কাজ যদি সুন্দরভাবে দিতে হয়, তাহলে আসলে কণ্ঠের যত্নটা কিভাবে নিতে হয়? অনেক ধন্যবাদ। এই চমৎকার আয়োজনে আমাদেরকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমান সিমের সৌজন্যে আজকের এই চমৎকার আয়োজন সাউতুল কোরআন প্রজাপতি মাল্টিমিডিয়া আয়োজন করেছে। প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। সুর আল্লাহ তাআলার একটা নিয়ামত, সব কিছুরই পরিচর্যা করতে হয়। যারা ভালো গাইতে পারে তারা বেশি তিলাওয়াত করলে তাদের কণ্ঠ এমনিতেই শানিত হয় এবং চমৎকার সুর আসে। সো বেশি বেশি তিলাওয়াত করাটাই প্রথমত। দ্বিতীয়ত কণ্ঠকে একটু কিছু চর্চা আছে, একটু চেষ্টা করতে হবে ঠান্ডাটাকে একটু অ্যাভয়েড করতে চেষ্টা করতে হবে, কন্টিনিউ তিলাওয়াত করতে। মানে মূল বিষয়টা হচ্ছে কন্টিনিউ তিলাওয়াত করা, কন্টিনিউ সুরে থাকা, নোটে থাকা। সো সুরের গুরুত্ব অপরিসীম, আর এই সুর মানুষকে পাগল করে দেয়। কোরআনের সুর
মানুষকে পাগল করে দেয়। সো আজকের যারা আয়োজক তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা প্রতিযোগী যারা ভালো করেছে তাদেরকেও মোবারকবাদ, যারা ভালো করেনি পরবর্তী আয়োজন আবার আসছে ইনশাআল্লাহ, অবশ্যই তারা এগিয়ে যাবে, দোয়া রইল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এবার আমরা বক্তব্য শুনতে চাই প্রজাপতি কমিউনিকেশন এর সম্মানিত চেয়ারম্যান মহতারাম জনাব আব্দুর রউফ। আপনাকে প্রথমেই স্যালিউট জানাই, ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর একটি আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 করতে গিয়ে অনেক কষ্ট করেছেন আপনারা, অক্লান্ত পরিশ্রম করেছেন, কিন্তু এই আয়োজন নিয়ে আপনার আসলে স্বপ্নটা কি? বিসমিল্লাহি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি এই কারণে যে আমরা আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি 11তম আসর আমরা উদযাপন করতে যাচ্ছি। আমরা প্রায় যুগের কাছাকাছি এসে পৌঁছে গেছি। তো এই যুগের কাছাকাছি এসে একটি ইভেন্ট, একটি অনুষ্ঠান একইভাবে ধারাবাহিকতা রক্ষা করে এই পর্যন্ত আসতে পারা, এটা শুধুমাত্র আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন এই প্রোগ্রামটি কন্টিনিউ করার জন্য। এই প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে যে অর্থনৈতিক সাপোর্ট দরকার হয়, যে স্পন্সরগুলো দরকার হয়, আল্লাহ কিছু ভালো ভালো প্রতিষ্ঠান, ভালো ভালো মনের মানুষদেরকে আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিয়েছেন। এইরকম একটি প্রেক্ষাপটে আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি ওনারা আমাদেরকে স্পন্সর করে গেছেন। এখানে অ্যাওয়ার্ড স্পন্সর আছেন যমুনা গ্রুপ, তারপর এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা গ্রুপ, ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট, এরপরে ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক, সজীব গ্রুপ, হামদর্দ। এই যে প্রতিষ্ঠানগুলো, উডনেস রেস্টুরেন্ট, আল কাদেরিয়া রেস্টুরেন্ট, এরা আমাদেরকে এমনভাবে আগলে রেখেছেন এই প্রোগ্রামের জন্য, যাদের ভালোবাসার কারণে মূলত আমরা এই প্রোগ্রামটি আয়োজন করতে পারছি প্রতি বছর। এজন্য আমাদের সাউতুল কোরআনের পক্ষ থেকে, প্রজাপতি মিডিয়ার পক্ষ থেকে, অন্তরস্থল থেকে সম্মানিত স্পন্সর প্রতিষ্ঠান বৃন্দকে শুভকামনা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর এই প্রোগ্রাম আরও ভালো থেকে ভালো হোক, এটা তো অবশ্যই প্রত্যাশা করি। আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করে শেষ করছি। অনেক অনেক শুকরিয়া আপনাকে, আপনার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে সাউতুল কোরআন সিজন 11। আমরা এবার যেতে চাই আরও একজন সম্মানিত অতিথির কাছে, শেখ হাফিজ কারি হাসান মুহিবুল্লাহ আজহারি। জানতে চাই আমাদের এবারের প্রতিযোগীরা দারুণ তেলাওয়াত করেছে, প্রত্যেক প্রতিযোগীর ব্যাপারেই বিচারকগণ বলেছেন সুন্দর তেলাওয়াত করেছ। এই প্রতিযোগীরা যদি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যেতে চায় তাহলে কোন কোন যোগ্যতা বাড়ানো প্রয়োজন বলে আপনি মনে করেন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এবং সাউতুল কোরআনের এই চমৎকার আয়োজনে যারা আমাকে এই সম্মানিত আসনে অধিষ্ঠিত করেছেন তাদের প্রতিও। আপনার জ্ঞাতার্থে আমি একটু বলে রাখি, সাউতুল কোরআনের এবার সিজন 11। আমি এই সাউতুল কোরআনের সিজন 1-এরই একজন প্রতিযোগী ছিলাম, অর্থাৎ সাউতুল কোরআন সিজন 1-এ আমি ওইখানে ছিলাম, আর সিজন 11-এ তারা আমাকে সম্মানিত এই আসনে অধিষ্ঠিত করেছেন। এই জন্য তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং সাউতুল কোরআনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। এত চমৎকার একটা আয়োজন তারা ধারাবাহিকভাবে করে যাচ্ছেন। আমার ছোট ভাই এবং বোনেরা যারা এখানে এবছর অংশগ্রহণ করেছে, আমি মাশাআল্লাহ তাদের অনেকেরই তেলাওয়াত শুনেছি। এখনকার তেলাওয়াতগুলা আগের থেকে অনেক বেশি মাশাআল্লাহ উন্নত। এখন তারা আরবীয় যে প্রসিদ্ধ 8টি সুর, সেই সুরগুলা তারা চিনে, তারা জানে কখন কোন আয়াতের অর্থের সাথে কোন ধরনের সুর দিয়ে পড়তে হবে, সে বিষয়ে তারা মাশাআল্লাহ খুবই ভালো জানে। তবে ওয়াকফ ইবতেদা এবং তাজউইদের বিষয়ে আরও বেশি খেয়াল করতে হবে যদি তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্য বয়ে আনতে চায়। তা আমি আশা করব আমার যেসব ছোট ভাই ও বোনেরা, বিশেষ করে খুদে কারীরা, তারা যেন বিশেষ করে কোরআনের আয়াতের অর্থের সাথে কোরআনের যে সুর, এটার যাতে একটা সমন্বয় ঘটাতে পারে সে বিষয়ে তারা মনোযোগী হবে, সেই প্রত্যাশা থাকবে। সাউতুল কোরআন আরও যুগ যুগ ধরে এই ধরনের চমৎকার আয়োজন করে যাবে, সেই প্রত্যাশা থাকবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা বক্তব্য শুনব। শুরুতেই বক্তব্য শুনতে চাই আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতির, জনাব তরিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, আমান সিমেন্ট মিলস ইউনিট 2। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের কাছে শুকরিয়া, বিগত 11 বছর ধরে আমান সিমেন্টের সৌভাগ্য হয়েছে যে এরকম একটি মহৎ উদ্যোগের সাথে জড়িত থাকতে।
আলহামদুলিল্লাহ আমি প্রতিটা সিজনে এখানে আসি এবং সবসময় যেটা আমার মনে হয় যে এখানে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড চ্যাম্পিয়ন রানার্স আপ হিসাবে আমরা মনোনীত করি, অবশ্যই সেটা আমরা বুঝিয়ে করি। তো এখানে আমার মনে হয় পৃথিবীর একটা লিমিটেশন যে আমাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় মনোনীত করতে হয়, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু ফার্স্ট সবাই ফার্স্ট, ওনার কাছে কিন্তু পজিশনের কোনো ঘাটতি নেই অবশ্যই। তো আমি আমার ছোট ভাই বোন বন্ধুদেরকে বলবো যে তোমরা যারা এখন এই পর্যায়ে আসতে পারলা না, অবশ্যই তোমরা মাথায় রাখবা যে আল্লাহর কাছে তোমরা অবশ্যই সবাই সমান এবং এটা একটা জিহাদের মতো। সেই জিহাদের সাথে আমরা জড়িত আছি গত 12 বছর ধরে। সামনে যেন এরকম অনেক অনেক জিহাদ বাংলাদেশে তৈরি হয় এবং আমরা আস্তে আস্তে করে ইসলামের বিজয় তো আসলে হবেই, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুধু সময়ের অপেক্ষা। আমরা কেবলমাত্র একটা এই বিজয়ের একটা পার্ট হব অথবা হব না। আমরা করলেও বিজয় হবে, না করলেও হবে। প্রশ্ন হচ্ছে আমরা সেই বিজয়ের একটা পার্ট হতে পারছি নাকি পারছি না। সো আমরা যদি এরকম উদ্যোগগুলো আরও বেশি গ্রহণ করি তাহলে দেখা যাবে আমাদের এই যে বাচ্চারা এখানে আছে তারা অথবা তাদের বাচ্চা এর মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে একটা এই ওসিলা হয়তো আল্লাহ আমাদেরকে পার করবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এরকম মহতী অনুষ্ঠানের সাথে জড়িত থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিন এবং এরকম সুন্দর পরিবেশে আল্লাহ যেন আমাদেরকে আখিরাতে একত্রিত করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব তরিকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ এত সুন্দর কথামালা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রিয় দর্শক, এবার আমরা শুনবো আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্য দেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রজাপতি মিডিয়া কর্তৃক আয়োজিত আমান সিম সাউতুল কোরআন গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব তরিকুল ইসলাম সাহেব, স্পন্সরবৃন্দ, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পুরো রমজান ব্যাপী একেবারে তৃণমূল পর্যায় থেকে বাছাই করে আজকে যে চূড়ান্ত অনুষ্ঠান হবে, আজকের এই মহতী বর্ণাঢ্য অনুষ্ঠানে যারা পুরস্কার পাবেন তাদেরকে আগাম শুভেচ্ছা জানাই। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের একটা চর্চা, একটা অনুশীলন ওনারা 12 বছর ধরে চালিয়ে আসছেন এবং ওয়ারাত্তিল কোরআন তারতিলা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলে 1 অক্ষরে 10টা করে নাকি, আর অশুদ্ধ তেলাওয়াত করলে কোরআন অভিশাপ দেয়। এই যে আমান সিম সাউতুল কোরআন, এই যে কর্মযজ্ঞ, এর মাধ্যমে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের চর্চা বাংলাদেশে ব্যাপকতা লাভ করছে। এতে করে বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে বৃদ্ধি পাচ্ছে এবং আপনাদের এই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা যাদেরকে দিবেন, আমরা তাদেরকে আরেকবার একটু বাছাই করে বিদেশে পাঠাই। আমরা লিবিয়ায়, মিশরে, ইরানে, সৌদি আরবিয়ায়, মালয়েশিয়ায় সব জায়গায় পাঠাচ্ছি, তুরস্কেও পাঠাচ্ছি। আমার তুরস্কে একটা দাওয়াতও আছে, তখন আমি রাষ্ট্রীয় দায়িত্বে থাকবো না, অন্য মন্ত্রী যিনি আসবেন তিনি দায়িত্ব পালন করবেন। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কোরআনের এই অভিযাত্রায় আপনাদের সাথে আমরা আছি, দেশের জনগণ আছে। আল্লাহ তাআলা সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় ধর্ম উপদেষ্টা প্রফেসর ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন স্যার, আপনাকে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গীত। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। আমরা আছি গ্র্যান্ড ফিনালের বর্ণাঢ্য আয়োজনে।
টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11-র আজকের এই বর্ণাঢ্য আয়োজনে যে জন্য মূলত আমরা অপেক্ষা করছি, আমরা অপেক্ষায় আছি যে ফলাফল শুনব। ফলাফল ঘোষণার পূর্বেই আমাদের 4 ফাইনালিস্টকে স্টেজে ডেকে নিচ্ছি। স্টেজে আসবে আমাদের প্রতিযোগী ইরফান মোহাম্মদ, মুসাররত তাবাসসুম, হাম্মাদ সুবহি। স্টেজে আসবে ঝালকাঠির প্রতিযোগী ফারিহা জান্নাত নুসরা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 4 জন ফাইনালিস্ট আমার দুপাশে দাঁড়িয়ে আছে। আমি ঘোষণা করতে চাই সেই প্রতিযোগীর নাম। এই মুহূর্তে আমাদের যেই প্রতিযোগী তৃতীয় স্থান অধিকার করেছে, আমি দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে আমাদের প্রতিযোগী ঝালকাঠির প্রতিযোগী ফারিহা জান্নাত নুসরা তৃতীয় স্থান অধিকার করেছে। ফারিহা জান্নাত নুসরার হাতে চেক প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব শাখাওয়াত হোসেন হাওলাদার, চেয়ারম্যান উডনেস্ট রেস্টুরেন্ট। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আমাদের এই প্রতিযোগীকে উত্তরীয় পড়িয়ে দিবেন কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা, কেন্দ্রীয় প্রশিক্ষক, হুফাজুল কোরআন ফাউন্ডেশন। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। মূল্যবান ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করবেন জনাব ফেরদাউস নাইম পরাগ, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং, জিটিভি। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, এবার আমি ঘোষণা করতে চাই সেই প্রতিযোগীর নাম যেই প্রতিযোগী আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি আমাদের এবারের আয়োজনের ফার্স্ট রানার আপ হয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে আমাদের প্রতিযোগী মুসাররত তাবাসসুম নওগাঁর প্রতিনিধি ফার্স্ট রানার্স আপ হয়েছে। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। শুরুতেই আমি তার হাতে চেক প্রদানের জন্য জনাব সেলিমুল্লাহ সেলিম, ডিরেক্টর মার্কেটিং, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস, আপনাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উত্তরীয় প্রদানের জন্য আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি, খতিব, মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়া। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন, হেড অফ অডিট, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল, আপনাকে এই মুহূর্তে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিযোগীকে ক্রেস্ট এবং মহামূল্যবান সার্টিফিকেট প্রদানের জন্য। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আমরা দেখতে পাচ্ছি আমার ডানে রয়েছে হাম্মাদ সুবহি এবং আমার বামে আছে ইরফান মোহাম্মদ। ইরফান মোহাম্মদ, ভয় লাগছে? জি, একটু ভয় লাগছে। তুমি যদি চ্যাম্পিয়ন হতে না পারো তাহলে কি খুব মনে কষ্ট পাবে? জি না। আলহামদুলিল্লাহ। আমরা হাম্মাদ সুবহির কাছে জানতে চাই, তোমার কি মনে হয় চতুর্থ না প্রথম? ইনশাআল্লাহ প্রথম। ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকগণ যেই রায় দিয়েছেন, পুরো মাস জুড়ে তারা সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11-র চ্যাম্পিয়ন হয়েছে ছোট্ট বন্ধু কারি ইরফান মোহাম্মদ। গাজীপুরের প্রতিনিধি ইরফান মোহাম্মদ প্রথম স্থান অধিকার করেছে এবং তার জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকা। সেই সাথে প্রিয় দর্শক, হাম্মাদ সুবহি চতুর্থ স্থান অধিকার করেছে। হাম্মাদ সুবহির জন্য রয়েছে নগদ 50,000 টাকা। ইরফান মোহাম্মদ, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এই যে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে সাউতুল কোরআনের মতো মঞ্চে চ্যাম্পিয়ন করেছেন। ইরফান মোহাম্মদের হাতে 3 লক্ষ টাকার চেক প্রদান করবেন আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব ডক্টর আফম খালিদ হুসাইন, আমাদের গ্র্যান্ড ফিনালের সম্মানিত সভাপতি জনাব তরিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, আমান সিমেন্ট মিলস ইউনিট 2।
আমাদের সম্মানিত প্রধান অতিথি ডক্টর আফম খালিদ হোসেন স্যার এবং সেই সাথে আমাদের সম্মানিত সভাপতি জনাব তরিকুল ইসলাম আমাদের ছোট্ট বন্ধু ইরফান মোহাম্মদের হাতে চেক প্রদান করছেন এবং আমরা আমাদের মুহতারাম তরিকুল ইসলাম স্যারকে আমাদের প্রতিযোগী আমাদের এবারের চ্যাম্পিয়ন ইরফান মোহাম্মদের হাতে ক্রেস্ট প্রদানের জন্য অনুরোধ করছি। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। ইরফান মোহাম্মদকে উত্তরীয় প্রদান করবেন শেখ হাফিজ কারি নাজমুল হাসান। আমাদের এবারের চ্যাম্পিয়ন ইরফান মোহাম্মদের গায়ে উত্তরীয় জড়িয়ে দিচ্ছেন সম্মানিত প্রধান বিচারক। ইরফান মোহাম্মদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করবেন ডক্টর কামাল উদ্দিন জসিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। তৃতীয় রানার্স আপ হাম্মাদ সুবহিকে ক্রেস্ট ও চেক প্রদান করবেন জনাব আব্দুর রউফ, চেয়ারম্যান, প্রজাপতি কমিউনিকেশন। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। হাম্মাদ সুবহিকে উত্তরীয় প্রদানের জন্য স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি শেখ হাফেজ কারি হাসান মুহিবুল্লাহ আজহারি, ইলমান নাফিআ। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। হাম্মাদ সুবহির হাতে সার্টিফিকেট প্রদান করবেন জনাব ফিরোজ আলম সুমন, চেয়ারম্যান আল কাদেরিয়া লিমিটেড। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা একটি ইসলামী নাশিদ শুনতে চাই। নাশিদ নিয়ে আসবে আহনাফ আদিল শাফি। স্টেজে আসছে আহনাফ আদিল শাফি। তুমি না আসিলে নিখিল ভুবন রিক্ত থেকে যেত, মরুর বুকে গোলাপ হয়ে গন্ধকে বিলাত। তুমি না আসিলে নিখিল ভুবন রিক্ত থেকে যেত, মরুর বুকে গোলাপ হয়ে গন্ধকে বিলাত। তুমি না আসিলে আধার কেটে সকাল হতো না, তুমি না আসিলে আধার কেটে সকাল হতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চলে যাচ্ছি সম্মানিত বিচারকদের ক্রেস্ট প্রদানের আয়োজনে। এ পর্যায়ে বিজ্ঞ বিচারকদেরকে ক্রেস্ট প্রদান করবেন প্রজাপতি কমিউনিকেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুর রউফ। আমি শুরুতেই আমাদের এবারের আয়োজনের সম্মানিত প্রধান বিচারক শেখ হাফিজ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহকে বিনীতভাবে অনুরোধ করব, শেখ আপনি যদি একটু স্টেজে আসতেন। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আমাদের স্পেশাল জাজ, যিনি সুদূর ভিয়েনা অস্ট্রিয়া থেকে আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবির এবারের আয়োজনের সম্মানিত বিচারক ছিলেন, বিচারকের দায়িত্ব পালন করেছেন প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, এবার আমরা স্টেজে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আরও একজন সম্মানিত বিদগ্ধ বিচারক, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক, বাইতুন নূর জামে মসজিদ ময়মনসিংহের সম্মানিত খতিব ফদিলাতুল শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা এই মুহূর্তে স্টেজে আসছেন। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি 11তম এই আসরকে চমৎকারভাবে উপস্থাপন করার জন্য যিনি মাসব্যাপী এই প্রোগ্রাম উপস্থাপনা করেছেন আমাদের সম্মানিত নিজাম বিন মুহিব, আমরা তাকে প্রজাপতি মিডিয়ার পক্ষ থেকে সাউতুল কোরআন অনুষ্ঠানের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছি। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা মাহে রমাদানের একদম শেষ লগ্নে এসে উপনীত হয়েছি এবং আপনারা আজকে গ্র্যান্ড ফিনালের এই বর্ণাঢ্য আয়োজন সাউতুল কোরআন সিজন 11-এর এই আয়োজন দেখেছেন। বিদায় নিতে হবে আমাদেরও। পুরো মাস জুড়ে আপনারা কোরআন তেলাওয়াত শুনেছেন, খুদে কারীরা তেলাওয়াত করেছে।
কিছু মানুষকে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিতে চাই প্রজাপতি মিডিয়ার সাথে সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে জনাব আব্দুর রউফ এবং জনাব মুস্তাফিজুর রহমান। ধন্যবাদ দিতে চাই আমাদের সম্মানিত স্পন্সর বৃন্দ যারা ছিলেন, তাদেরকে ধন্যবাদ দেই। ধন্যবাদ দিতে চাই বিজ্ঞ বিচারক ত্রয়কে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই খিদমত কবুল করুন। আমাদের প্রতিযোগী বৃন্দকেও আমরা ধন্যবাদ দিতে চাই। আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে আবারও দেখা হবে আগামী রমজানে। রব্বে করিম আমাদের সবাইকে কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমান সিম সাউতুল কোরআন।